দৈনিক সকালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ সারাদিনে ঘটে যাওয়া যে সকল আলোচিত সংবাদ, এই আলোচিত সংবাদগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজ আলাপ করব। আমার কাছে যে সংবাদগুলো আছে, ওসমান হাদি চিকিৎসাধীন আছেন, তার চিকিৎসার বিষয়ে চিকিৎসক সর্বশেষ আপডেট জানিয়েছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি জামায়াত এনসিপির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বিএনপি নেতা কর্মীদেরকে বিভিন্ন ধরনের দিক নির্দেশনা দিয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি অপারেশন ডেভিল হান্ট টু এটি দ্বিতীয় স্টেজে চালু করার জন্য একটি পরিকল্পনার কথা গণমাধ্যমকে জানিয়েছেন এবং মির্জা আব্বাস বলেছেন যে নির্বাচন বাধাগ্রস্ত করতেই হাদির উপরে এই হামলা এবং এই হামলাটি শুধু ব্যক্তি হাদির উপরে নয় বরং বাংলাদেশের উপরে হামলা। এই সকল সংবাদ নিয়েই আপনাদের সঙ্গে কথা বলবো। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে রাজধানীর রেভার হসপিটালে চিকিৎসাধীন আছেন। চিকিৎসক জানিয়েছে তার বর্তমান অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার মস্তিষ্কে যেহেতু গুরুতর আঘাতের তথ্য পাওয়া গেছে বা যেখানে গুলিবিদ্ধ হয়েছে, তাই তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে এবং তার ফুসফুসের সংক্রমণ এবং ARDS প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং তার যে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার ক্ষেত্রে যে প্রক্রিয়াটি, এটিকে সচল এবং স্বাভাবিক রাখার জন্য ভেন্টিলেশন সাপোর্ট দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো রকম গুজবে যদি কান না দেওয়া হয়, চিকিৎসকদের যে দেওয়া তথ্যের উপরেই আস্থা রাখার জন্য বলা হয়েছে এবং শুভাকাঙ্ক্ষীদেরকে এভারকেয়ার হসপিটাল এলাকায় ভিড় না করার জন্য আহ্বান জানানো হয়েছে। হাদির যে চিকিৎসা সেই বিষয়ে তার যে সংসদীয় আসন নির্বাচনী এলাকার অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি থেকে মির্জা আব্বাস ঢাকা ৮ সংসদীয় আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি মির্জা আব্বাস ওসমান হাদির শারীরিক সুস্থতা কামনা করেছেন। তিনি বলেছেন ওসমান হাদির উপরে এই আঘাত শুধু ব্যক্তি হাদির উপরে নয় বরং এটি বাংলাদেশের উপরে আঘাত এবং পরাজিত অপশক্তি নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যেই মূলত এই আঘাত চালিয়ে আসছে। তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায় এবং গণতান্ত্রিক পথে বাংলাদেশের উত্তরণের যে যাত্রা, সেই যাত্রাকে ব্যাহত করতে চায় বলে মির্জা আব্বাস জানিয়েছেন এবং তিনি তার ঢাকা মেডিকেল কলেজে ওসমান হাদিকে দেখতে যে একটি আপত্তিকর বিব্রতকর যে একটি অবস্থার মুখোমুখি হয়েছিলেন, অর্থাৎ এক ধরনের মব সৃষ্টির চেষ্টা হয়েছিল, সেটির বিষয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যারা মির্জা আব্বাসের বিরুদ্ধে সেখানে স্লোগান দিয়েছিল তারা কেউই ওসমান হাদির সমর্থক নয়, লোক নয় এবং তারা পরাজিত অপশক্তির ইন্ধন প্রাপ্ত কিছু লোক বলে মনে করেন মির্জা আব্বাস। এবং মির্জা আব্বাস ওসমান হাদির সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট অবনতি ঘটেছে। এই কারণে যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা যদি আবেদন করেন তাহলে সরকারের পক্ষ থেকে তাদেরকে অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন এবং তিনি বলেছেন যে সন্ত্রাস দমনে, সন্ত্রাসীদের দমনে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এবং নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য এবং জনগণের মনে যে ভীতি এবং আতঙ্ক বিরাজ করছে এটিকে দূর করার জন্য খুব শীঘ্রই অপারেশন ডেভিল হান্ট 2 এটি চালু করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ৩ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা আজ প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় যান এবং তারা সেখানে যে বর্তমান যে সমসাময়িক ইস্যু, ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপরে হামলা, নির্বাচনের তফসিল, সমসাময়িক রাজনৈতিক জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে বিএনপির পক্ষ থেকে যমুনায় যে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। জামায়াত থেকে গিয়েছিলেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সেক্রেটারি জেনারেল ছিলেন। এনসিপি থেকেও দুজন নেতা আজ যমুনায় যান এবং তারা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে
সাক্ষাৎ করেন এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে তারা আলাপ করেন। সেই নেতাদের মধ্যে ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তারা সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছে, তবে আগামী যে নির্বাচন সেই নির্বাচনটিকে কিভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করা যায় এবং সাধারণ মানুষের কাছে অবাধ, সুষ্ঠু, নির্ভরযোগ্য করার জন্য সরকারের সঙ্গে আলোচনা পরামর্শ করেছেন বলেই জানা গেছে। এছাড়াও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে একটি ইতিবাচক খবরই আমাদের কাছে আছে বলা চলে। তার শারীরিক অবস্থার যেমন কোনো উন্নতি ঘটেনি, এটি স্থিতিশীল আছে। তিনি মেডিসিন নিতে পারছেন বলে অতীতেই তার চিকিৎসকরা জানিয়েছেন এবং তিনি ভালো আছেন, তার শারীরিক অবস্থার উন্নতি ঘটছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যার আগামী 25 ডিসেম্বর বাংলাদেশে ফিরে আসার কথা আছে, তিনি আজ বিএনপির একটি সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, বাংলাদেশকে বাঁচাতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ, বিসম্বাদে জড়িয়ে পড়ি তাহলে দেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। একটি দুষ্ট চক্র নির্বাচন বানচালের চেষ্টা করছে, অথবা ঘোলা জল সৃষ্টি করে ঘোলা জলে মাছ শিকারের চেষ্টা করছে। তাই এই ফাঁদে পা দেওয়া যাবে না, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, কোন রকমের কোন উস্কানিতে পা দেওয়া যাবে না বলে তিনি বলেছেন। এবং ঐক্যবদ্ধ থেকে, শান্ত থেকে, স্থির থেকে, কোন রকমের কোন উস্কানি বা ষড়যন্ত্র চক্রান্তের অংশ না হয়ে আগামী নির্বাচনকে বাংলাদেশের যে গণতান্ত্রিক পথে উত্তরণের যে যাত্রা, সেই যাত্রাকে সহযোগিতা করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানিয়েছেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের বিশেষ যে সংবাদ, আলোচিত সংবাদগুলো। আমাদের ফেসবুক পেজ, সকালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের প্রিন্ট কপি এবং অনলাইন ভার্সনে দেশ বিদেশের সকল সংবাদ জানতে সবসময় চোখ রাখবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।